মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বড় কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্র ও ইরান 60 দিনের একটি সমঝোতা স্মারকে পৌঁছেছে বলে জানা গেছে, যদিও এখনো বাকি রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন। তাহলে কি হচ্ছে, জানবো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে আশার আলো দেখাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের আলোচকেরা যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর লক্ষ্যে 60 দিনের একটি সমঝোতা স্মারক বা MOU চূড়ান্ত করেছেন। তবে এখনও এই চুক্তিতে চূড়ান্ত অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানও আনুষ্ঠানিকভাবে সমঝোতার বিষয়টি নিশ্চিত করেনি। ফলে পুরো বিষয়টি এখনও অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। যদি এই সমঝোতা স্মারক কার্যকর হয়, তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি। তবে বিশ্লেষকরা বলছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছতে আরও কঠিন আলোচনা সামনে অপেক্ষা করছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী এই সমঝোতার মূল লক্ষ্য হল উভয় পক্ষকে আলোচনার টেবিলে ধরে রাখা। এক কর্মকর্তা বলেন, এটি মূলত আলোচনা চালিয়ে যাওয়ার একটি ভিত্তি তৈরি করবে, আর পরবর্তী বৈঠকগুলোতে জটিল বিষয়গুলোর সমাধান খোঁজা হবে। চুক্তির খসড়া অনুযায়ী হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি অবাধ থাকবে। কোনো ধরনের টোল আদায় বা জাহাজ হয়রানির সুযোগ থাকবে না। পাশাপাশি আগামী 30 দিনের মধ্যে ইরানকে ওই এলাকা থেকে সব সামুদ্রিক মাইন সরিয়ে ফেলতে হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ধাপে ধাপে তাদের নৌ অবরোধ শিথিল করবে এবং ইরানের তেল রপ্তানির ওপর থাকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা কমাতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল ইরানের পরমাণু কর্মসূচি। সমঝোতা অনুযায়ী ইরান পরমাণু অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করবে। একই সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর, ধ্বংস অথবা নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা শুরু হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের অবরুদ্ধ অর্থ ছাড় ও অতিরিক্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বিবেচনা করবে। এছাড়া মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর সংঘাত কমানোর বিষয়টিও আলোচনায় অন্তর্ভুক্ত রয়েছে। তবে উত্তেজনা পুরোপুরি কমেনি। গত 48 ঘন্টায় হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুটি ছোটখাটো সংঘর্ষের ঘটনাও ঘটে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, আলোচনার সময় যদি ইরান প্রতিশ্রুতি রক্ষা না করে, তাহলে অর্থনৈতিক চাপ থেকে শুরু করে সামরিক পদক্ষেপ সব ধরনের বিকল্পই খোলা থাকবে। শাশ্বতী সরকার, নাগরিক।